প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করা যাক ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য জিকে ক্লাস। কটার উত্তর পারবে, কটা পারবে না অবশ্যই লিখে পাঠাবে, এবং ইম্পর্টেন্ট জিকে এগুলো প্রায় পরীক্ষায় আসে। তো শুরু করা যাক, স্কিপ করবে না, দেখতে থাকবে। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্র্যাক করতে চায় তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাস। প্রথম জিকেতে বলেছে নিচের কোনটি জলবাহিত রোগ? উত্তর কি হবে? এর আগেও বলেছি আমি, জলবাহিত রোগ। দুটো জলবাহিত রোগের মধ্যে একটা থাকে, সেই দুটো জলবাহিত রোগও বলেছি। জলবাহিত রোগ হবে উত্তর কলেরা। আর একটা কি বলেছিলাম? টাইফয়েড, ওটাও জলবাহিত রোগ। উত্তর বি নম্বর। ম্যালেরিয়া পরজীবী ঘটিত রোগ। ম্যালেরিয়া হচ্ছে পরজীবী ঘটিত, স্ত্রী অ্যানোফিলিস থেকে ম্যালেরিয়া হয়, পরজীবী ওটা। ক্লিয়ার? যক্ষা জীবাণু ঘটিত রোগ, টিবি যেটা টিউবারকিউলোসিস জীবাণু। গেল, চারের উত্তর বি নম্বর। 5 নম্বর, পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? পৃথিবীর গভীরতম হ্রদ, উত্তর হবে কোনটা? পৃথিবীর গভীরতম হ্রদ উত্তর ডি নম্বর, বৈকাল হ্রদ পৃথিবীর গভীরতম, বৈকাল। পৃথিবীর উচ্চতম হ্রদ এর মধ্যে আছে অপশনের মধ্যে, ডি নম্বর ছাড়া। উচ্চতম হ্রদ, পৃথিবীর উচ্চতম হ্রদ হচ্ছে টিটিকাকা, এ নম্বরে যেটা। সুপিরিয়র হ্রদ, পৃথিবীর সব থেকে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, সুপিরিয়র। ক্লিয়ার? আর ক্ষারীয় জলের হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর। হলো ক্লিয়ার? 5-এর উত্তর হচ্ছে বৈকাল হচ্ছে গভীরতম, টিটিকাকা হচ্ছে উচ্চতম, সুপিরিয়র হচ্ছে মিষ্টি জলের, আর ক্ষারীয় জলের হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর। 5-এর ডি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন গ্লেশিয়ার, জম্মু কাশ্মীরে অবস্থিত। 8-এর বি নম্বর। বাকি দেখো সি নম্বর আর ডি নম্বর। হিসপার আর বল্টারো, এটা পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ওখানে, পাকিস্তানে হিসপার আর বল্টারো। জেমু, এটা সিক্কিম রাজ্যের কাঞ্চনজঙ্ঘার পর্বতমালার পাশে জেমু, যেখান থেকে তিস্তা নদীর উৎপত্তি স্থল এটা আসে। তিস্তা নদী জেমু হিমবাহ থেকে। 8-এর উত্তর হচ্ছে সিয়াচেন গ্লেশিয়ার, বি নম্বর। নেক্সট প্রশ্ন 11 থেকে 13। 11 নম্বর, ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কত সালে? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হেরাল্ড ডোমার মডেলের উপরে নির্ভর করে তৈরি, কৃষির বিকাশ, টার্গেট ছিল কৃষির বিকাশ, সভাপতিত্ব করেন জওহরলাল নেহেরু। সময়টা 1951 থেকে 56। উত্তর হবে ডি নম্বর 1951। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহালানবিশ তত্ত্ব নির্ভর উপরে তৈরি করা, 11-র হেরাল্ড ডোমার মডেল, দ্বিতীয় মহালানবিশ তত্ত্ব। 12 নম্বর, সুলতানপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সুলতানপুর জাতীয় উদ্যান, দেখো পাঞ্জাবের দিল্লিতে জাতীয় উদ্যান নেই, দিল্লিতে চিড়িয়াখানা আছে, পাঞ্জাবে কোনো ন্যাশনাল পার্ক নেই। রাজস্থানে আমরা কি কি পেয়েছি? এইগুলো যদি নাও জানা থাকে ক্যালকুলেশন করা যায়। রাজস্থানে ক্যাবলা দেব, সরিষ্কা, রণথম্বর, এগুলো রাজস্থানে পেয়েছি আমরা। হরিয়ানাতে সুলতানপুর জাতীয় উদ্যান হরিয়ানাতে অবস্থিত, 12-র এ নম্বর। এরকম একটু যদি ক্যালকুলেশন করা যায়, বাছাই করা যায়, তাহলে কিন্তু অনেক উত্তর, মোটামুটি 2-4টে উত্তর করা যায় পরীক্ষায়। 13 নম্বর, বেমানান শব্দটি খুঁজে বের করুন। আপেল, আম, কমলা লেবু, বেমানান হচ্ছে 13-র ডি নম্বর, আমন্ড। 16 নম্বর প্রশ্ন, ইনসুলিন অগ্নাশয়। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরণ হয়। ইনসুলিনের অভাবে ডায়াবেটিস, মধুমেহ রোগ। থাইরক্সিন কোথা থেকে ক্ষরণ হয়? থাইরক্সিন উত্তর হবে থাইরয়েড থেকে, 16-র সি নম্বর, তাই না? পিটুইটারি, মাস্টার গ্ল্যান্ড, পীযুষ গ্রন্থি যেটা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। পিত্তাশয় থেকে বিলিরুবিন, পিত্তরস, কোলেস্টেরল পিত্তাশয় থেকে ক্ষরণ হয়, বিলিরুবিন পিত্তাশয় থেকে। 16-র উত্তর থাইরক্সিন, থাইরয়েড গ্রন্থি, সি নম্বর। 18 নম্বর প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানা, উত্তর কি হবে? সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানা হচ্ছে কোচিন শিপইয়ার্ড, কোচি, এ নম্বর অ্যান্সার।
21, 22। 21 নম্বর, রাষ্ট্রপতি কোনো আসামির মৃত্যুদণ্ড রোধ করতে পারে, একমাত্র রাষ্ট্রপতি পারে। মৃত্যুদণ্ড ক্ষমা করতে পারে রাষ্ট্রপতি। তো সংবিধানের কত নং ধারা অনুযায়ী? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট। সংবিধানের কত নং ধারা অনুযায়ী? উত্তর হবে 21 নম্বর, 72 নং ধারা অনুযায়ী, 72। 22 নম্বর, আখ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? আখ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? উত্তর কি হবে? আখ উৎপাদনে উত্তর হবে উত্তরপ্রদেশ, নম্বর অ্যান্সার। আখ অনুসন্ধান সংস্থান কোয়েম্বাটুর। এর আগে একটা প্রশ্ন ছিল যে বিশ্বের প্রথম চিনি উৎপাদন দেশ, সেটা বর্তমানে বিশ্বের প্রথম দেশ চিনি উৎপাদনে ভারত, মনে রাখবে, ঠিক আছে? ব্রাজিল ছিল আগে, এখন উত্তর হবে ওটা ভারত। বর্তমানে বিশ্বের প্রথম চিনি উৎপাদন দেশ হচ্ছে ভারত। তো 22-এর উত্তর উত্তরপ্রদেশ, এখানে সবথেকে বেশি আখ উৎপাদন হয়। আখের অনুসন্ধান সংস্থান হচ্ছে কোয়েম্বাটুর। 22-এর নম্বর অ্যান্সার। 28, 29। 28 নম্বর, ভারতের সাথে কোন দেশের এক্সারসাইজ শক্তি সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে? 28-এর উত্তর হবে কারেন্ট অ্যাফেয়ার্স, এটা উত্তর ফ্রান্স, নম্বর অ্যান্সার ফ্রান্স। 29 নম্বর, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়? এটা অনেকবারই পাওয়া গেছে, পরীক্ষার হলো অনেকবারই এসছে। বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল কোন অধিবেশনে? কলকাতা অধিবেশনে, 1896 অধিবেশন, এটা কলকাতা অধিবেশনে। 29-এর নম্বর অ্যান্সার। 33 নম্বর, লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এর আগেও বলেছি, অনেকেরই জানা, আর না জানলেও বলতে বলতে এখন মুখস্থ হয়ে গেছে। লোকটাক হ্রদ হচ্ছে মণিপুরে অবস্থিত, তাই না? মণিপুর। জম্মু কাশ্মীরে উলার, ডাল, এগুলো জম্মু কাশ্মীরে অবস্থিত। 33-এর উত্তর নম্বর। 35 নম্বর, ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ডন পাকার না মুশকিল নেই, নামুমকিন ভি হ্যায়। তো 35-এর উত্তর, জাস্ট একটু মজা হচ্ছে। তো ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। ডন সোসাইটি হচ্ছে সতীশচন্দ্র মুখোপাধ্যায় 1902 সালে। সতীশচন্দ্র মুখোপাধ্যায় 1902, মনে রাখবো, 1902। নম্বর অ্যান্সার। ডিরোজিও ইয়ং বাঙ্গাল আন্দোলনের নেতা, ডিরোজিও। রাধাকান্ত দেব ধর্মসভা, এরকম কিছু আছে, ধর্মসভা স্থাপনা করে রাধাকান্ত দেব। 35-এর উত্তর নম্বর, সতীশচন্দ্র মুখোপাধ্যায়। 38 থেকে 40। 38 নম্বর, পুনা সার্বজনিক সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? এমজি রানাডে স্থাপনা করে পুনা সার্বজনিক সভা, এমজি রানাডে। কত সাল? উত্তর কি হবে? 38-এর উত্তর হবে নম্বর, 1870। 1870 নম্বর অ্যান্সার। 39, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই কোন কবি গাইতেন? সাহিত্য থেকে প্রশ্ন, উত্তর হবে রজনীকান্ত সেন, রজনীকান্ত সেন, নম্বর অ্যান্সার। 40, ভারতের কোন রাজ্যে বেশি তৈলবীজ উৎপাদন হয়? এখানে অপশনে বর্তমান কি? ভারতের সব থেকে বেশি তৈলবীজ উৎপাদন করে রাজস্থান। কি হবে উত্তর? রাজস্থান, সব থেকে বেশি তৈলবীজ রাজস্থান, অয়েল সিড যেগুলো রাজস্থানে। তারপরে গুজরাট, তারপরে মধ্যপ্রদেশ। এখানে অপশনে দেখো রাজস্থানও নেই, গুজরাটও নেই, মধ্যপ্রদেশ আছে, সেই জন্য উত্তরটা 40-এর নম্বর দিয়েছি। কিন্তু নম্বর উৎপাদনে প্রথম না, বেশি না, বেশি রাজস্থান, তারপরে গুজরাট, মধ্যপ্রদেশ। 40-এর উত্তর নিয়েছে, সেই জন্য এখানে নম্বর। মনে রাখবে সবথেকে বেশি রাজস্থান। নেক্সট প্রশ্ন 44 নম্বর, নিম্নলিখিত কাকে ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করেন না? অপশনগুলো দেখো, হাইকোর্টের প্রধান বিচারপতি, তাকে কি করে? হ্যাঁ করে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি করে, রাজ্যপাল তাকেও করে। উপরাষ্ট্রপতি, উত্তর কি হবে? উপরাষ্ট্রপতি, রাজ্যসভা, লোকসভা উভয় কক্ষ, তাই না? ভারতের উভয় কক্ষ দ্বারা নির্বাচিত হয় উপরাষ্ট্রপতি। উত্তর হবে 44-এর নম্বর। 48 নম্বর, কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে যায় না? 8টা রাজ্যের মধ্য দিয়ে যায়, এটা যায় না কোন রাজ্য? যদি সূত্র বানিয়ে থাকো তাহলে অবশ্যই উত্তর করো, না জানলে গুড়া মাছ তিমি ঝাপ, এইভাবে গুড়া, গুজরাট, রাজস্থান, তিমি ত্রিপুরা, মিজোরাম, ঝাপ ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মাছ মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, নাগাল্যান্ড নেই সূত্রের মধ্যে। উত্তর কি হবে? 48-এর নম্বর, নাগাল্যান্ড।
52 থেকে 53, 52 নম্বর, পঞ্চায়েত সমিতির সদস্য হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হতে হবে? পঞ্চায়েত সমিতির সদস্য হওয়ার জন্য বয়স হতে হবে, উত্তর হবে 52, এ নম্বর 21 বছর, এ নম্বর 21। 53, বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল? এটা তো সিম্পল প্রশ্ন, বাণিজ্যের উদ্দেশ্যে ভারতে প্রথম এসেছিল পর্তুগিজরা, 53, বি নম্বর। 59 বলেছে দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল? প্রথমটা কত হয়েছিল? 1991, পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ গনির মধ্যে পৃথ্বীরাজ চৌহান জেতে। দ্বিতীয়টা 1192, সেখানেও পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ গনির মধ্যে হয়, এই জায়গাটা দ্বিতীয়টায় গনি বিজেতা হয়, আর এই সময় উত্তর ভারতে মুসলিম শাসন চালু হয়ে যায়। তো উত্তর কি হবে? বি নম্বর, 1192। তৃতীয়টা কত সালে হয়? 1216 সালে, 1216, ইলতুৎমিশের সময় দাস বংশ, গোলাম বংশ শুরু হয়েছিল, 1216 সালে হয়েছিল তৃতীয়টা। ইলতুৎমিশ আর গরির গজনী ইলতুৎমিশ আর একজনের সাথে যার নামটা একটু কঠিন, হ্যাঁ, ইলতুৎমিশ হেরে গেছিল ওই সময়। তো তৃতীয়টা হয়েছিল 1216 সালে, আর প্রথমটা 1191, দ্বিতীয়টা 1192, তৃতীয়টা 1216 সালে। উত্তর হবে 1192। 63, কততম সংবিধান সংশোধনের দ্বারা পঞ্চায়েত ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে? পঞ্চায়েত ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে কততম সংবিধান সংশোধন দ্বারা? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হবে 63, বি নম্বর, 73তম, 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 বি নম্বর অ্যান্সার। 71 নম্বর বলেছে ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন? সিডনি অলিম্পিকে ভারতের প্রথম মহিলা পদক জিতেছিল কর্ণম মালেশ্বরী, 71-এর সি নম্বর, ভারোত্তোলনে। 77 নম্বর, কমনওয়েলথ গেম কত সালে শুরু হয়? কমনওয়েলথ গেম কত সালে শুরু হয়? কানাডার হ্যামিল্টন শহরে হয়েছিল। কত সালে? 1930 সাল, বি নম্বর অ্যান্সার। 77-এর বি বলছি, 77-এর ডি, 1930 সাল। নেক্সট প্রশ্ন 81 নম্বর বলেছে সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এই কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের মুখ্য উপাদান, প্রধান উপাদান, মূল উপাদান কোনটা? উত্তর কি হবে? মূল উপাদান হবে মিথেন, CH4, এর মধ্যে নেই। উত্তর কি হবে? কোনোটাই না, 81, ডি নম্বর অ্যান্সার। 83, এটা শেষ প্রশ্ন, বলেছে সেনচল অভয়ারণ্য কোথায় অবস্থিত? সেনচল অভয়ারণ্য অবস্থিত হচ্ছে ডি নম্বর অ্যান্সার, দার্জিলিং, গরুমারা, জলপাইগুড়িতে। 83-এর উত্তর ডি নম্বর কমপ্লিট হলো। এই জিকে গুলো কিন্তু ইম্পর্টেন্ট, অনেকে যদি বলে এত সহজ, এগুলোই আসবে পরীক্ষায়। এই জিকে গুলো পরীক্ষায় বারবার আসে, রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক। রাজ্য সরকারের তো বিশেষ করে রাজ্য সরকারের এই জিকে গুলো রাজ্য সরকারের মানে উপলব্ধি, এরকম কিছু বিষয় হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে, যে এগুলোই আসছে বারবার ঘুরে ফিরে। তো বারবার ঘুরে ফিরে যদি আসে তাহলে এগুলোই তো পড়তে হবে, এগুলোই জানতে হবে, বারবার করে জানতে হবে। বারবার জানতে জানতে ঠোঁটের আগায় চলে আসবে, তখন মিস্টেক হবে না, তখন হবে 100% উত্তর, তাই না? আর কম কম পড়া যদি মনে করে পড়লে মনে আসে না, পরীক্ষার হলে ওইখানে গিয়ে কি হবে? ভুলিয়ে যায়, সঠিক উত্তরটা ভুল জায়গায় চলে যায়। অঙ্কতে হয়েছে না একটা, আমার 25 দিয়ে 400-কে ভাগ করে দিয়ে 8 দিয়ে ভাগ করে দিয়েছিলাম, তাই না? তো হয়ে যায় ওরকম, 25 দিয়ে 400-কে ভাগ করলে 16 বছর উত্তর হতো ওই জায়গাটা। হঠাৎ করে 8 দিয়ে ভাগ করে, আবার তো খেয়ালই নেই 8 দিয়ে হবে না 16 দিয়ে হবে, বিষয়টা এরকম হয়ে দাঁড়ায়। ওই জন্য বারবার পড়তে হবে ওই জিনিসগুলোই, ঠিক আছে, বারবার পড়ে পড়ে ঠোঁটের আগায় নিয়ে আসতে হবে একদম, তাহলে উত্তর 100% হবে। তো ক্লাসটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, শেয়ার করবে বেশি করে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিন।